হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি কি করতে চলেছি। তো এটা কিন্তু আমার বাবা ব্যাংকটা পেতেছিল। তো চলুন দেখা যাক এখানে কয় টাকা হয়েছে। এটা কিন্তু ১ বছর ধরে এই টাকাগুলো জমিয়েছে। তো ১ বছরে কত টাকা জমানো হলো চলুন দেখি। তো ব্যাংকটা কিন্তু কাটানো আপনাদের দেখাতে পারলাম না। কারণ আমি আসার আগে ব্যাংকটা কেটে ফেলেছিল। তো বাবা জানতো না যে আমি ভিডিও করব। তো যাই হোক চলুন দেখি এখানে কয় টাকা হয়েছে আর কত টাকা জমালো। তো এখানে কিন্তু আমার মা, আমার বাবা আর হচ্ছে আমার ছোট বোন আর আমি কিন্তু ভিডিও করছি। সবাই টাকা গোনা নিয়ে ব্যস্ত। তো আমার আম্মু কিন্তু টাকাগুলো গুনতেছে কত টাকা হয়েছে। তো অনেকদিন ধরে ভাববো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। কিন্তু ওইরকম ভাবে সুযোগ হয়ে ওঠেনি। তো সবাই মিলে কিন্তু টাকাগুলো গুনছে দেখতেই পাচ্ছেন। আমার ছোট বোন কিন্তু টাকাগুলো দিচ্ছে নোটগুলো। ও গুনবে কি? ও আরো এলোমেলো করতেছে দেখতেই পাচ্ছেন। ও টাকা দিয়ে এটা বানায় সেটা বানায়। টাকাগুলো ঠিকভাবে গুনতে দিচ্ছিল না। তো এদিকে কিন্তু আমার আব্বু ৳৫ কয়েনগুলো আলাদা করছে। আর আম্মু কিন্তু একটু গুনে, গুনে রাখছে। আর আমার বোন টাকা দিয়ে খেলতেছে। আম্মু গুনে দিচ্ছে আর ও ওগুলো দিয়ে একেকটা বানাচ্ছে। আর এগুলো কিন্তু বিদেশের টাকা। আমার আব্বু যখন বিদেশে ছিল তখন কিন্তু নিয়ে আসা হয়েছিল। ওগুলো ব্যাংকে ফেলে রেখেছিল। তো এখানে কিন্তু সব ৳৫ কয়েন আলাদা করে রেখেছিল। আর এখানে কিন্তু আমার ভাই এই টাকাগুলো গুনছে। তো এখানে প্রায় ৳২৫০০ মতো হয়েছিল। আর এদিকে পয়সা কিন্তু হয়েছিল প্রায় ৳৩৫০০ মতো। তো সব মিলিয়ে আরকি ৳৬,০০০ মতো হয়েছে। তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। অনেকে বলতে পারেন যে ব্যাংকে টাকা জমিয়েছে এটা আবার দেখানোর কি আছে? আসলে টাকাটা এজন্যই দেখানো যে পৃথিবীতে টাকা ছাড়া মানুষের কোনো মূল্য নেই। তো এইজন্যই কিন্তু ভিডিওটি দেওয়া। যার টাকা আছে, তার সম্মান আছে, তার সবকিছুই আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।